চলেন আজকে টিকটকারের রাজপুত্র 143 জীবন কাহিনী এক্সপোজ করি। সে দুনিয়াতে আসার পরে কয়েক বছর হতে না হতে টিকটকে ভাইরাল হওয়ার জন্য চুলের মধ্যে গু কালার করে টিকটক করা শুরু করে। তারপর হঠাৎ সে ভাইরাল হয়ে যায়, বাংলার মানুষ নেগেটিভিটি বেশি পছন্দ করে। তারপর হঠাৎ এক খালাম্মার সাথে দেখা হয় এবং সে একটা নতুন মা পায় এবং সেই খালাম্মা তাকে ছেলের মতো আদর করত। কিন্তু অবাধ্য সন্তান মালটাল খেয়ে এসে তার মায়ের মুখের ডিসপ্লে চেঞ্জ করে দিত। আর আমরা সাধারণ মানুষ হঠাৎ শুনতে পাই তারা নাকি প্রেমিক প্রেমিকা, আর এতদিন আমরা মা ছেলে ভাবতাম এবং বিয়ে ছাড়াই নাকি সবকিছু করছে। তারপর যা ঘটলো, খালাম্মা তার নামে মামলা করলো, সে জেল খাটলো। তারপর সে জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করলো এবং কিছুদিন পরে সে উমরা করতে গেল। উমরা করতে গিয়েও সে গান বাজনা ছাড়লো না, সেখানেও নাচা গান করে আসলো। তবুও বাংলার মানুষ সবাই ভাবলো সে উমরা করতে গিয়েছিল, একটু নাচা গান করছে হয়তো, কিন্তু সে ভালো হইয়া গেছে এবং উমরা করে এসে একটা নতুন বিয়ে করলো। বিয়ে করে তার নতুন বিয়ের সামন সাইড না দেখিয়ে পেছন সাইড দেখিয়ে কিছুদিন ভিডিও করলো। তারপর ফেস রিভিল করলো, দেখি এটাও মায়ের বয়সের। তবুও সবাই দোয়া করলো যাক এবার করি মিলি খাক। কিন্তু না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আবারও নেশামেশা কইরা এসে নতুন বইয়ের ডিসপ্লে চেঞ্জ করে দিল। নতুন বই এসে আবার নতুন করে সবকিছু ফাঁস করলো। এখন বলেন দোষটা কার, এদের নাকি আমাদের? না মানে ভাই, তোদের পার্সোনাল ফ্যামিলি মিটার, তোরা ফ্যামিলিকে দেখবি, তোরা হাঁকবি মুদবি সুজবি সবকিছুকে আমাদেরকে দেখতে হবে। আর জাতির প্রশ্ন, প্রত্যেকটা মেয়ে জানে সে কোন টাইপের ছেলে, তারপর তার পেছনে লাগে কেন রে ভাই? কিছুদিন পর দেখবেন আবার একটা নতুন মেয়েকে বিয়ে করে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে, প্রেজেন্ট হয়ে বলতেছে আমার নতুন বউ, দেখেন পেছন সাইড দেখেন। ও যতদিন বেঁচে আছে এবং বাংলার মেয়েরা যতদিন বুঝবে না ততদিন পর্যন্ত এগুলো কইরাই যাবে। বাই দা ওয়ে, যাই হোক, ওর আবার মায়ের বয়সী মেয়েদের প্রতি খুব টান। তার আগে এই ছিল একটা নিষ্পাপ ছেলের জীবন কাহিনী। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাই দেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।